বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো বইয়ের সংবাদ আছে এবং এই বইগুলোর রেকমেন্ডেশনগুলো আপনাদের পছন্দ হবেই, কারণ নতুন বইও বেশ কিছু রয়েছে। চলুন তাহলে শুরু করি। Hey kid, don't ever let them get inside your head. They'll tell you what to do in life instead of everything you know that you could get. Don't let them guide your life towards regret. I'll fight for what I love with every breath. আজকের পর্বের প্রথম বইটি হচ্ছে কৌশিক মজুমদারের লেখা সিংহদমন। বইটার প্রচ্ছদ খুব সুন্দর। বুক ফার্ম থেকে এসেছে এই বইটার, এসেছে ক্রাউন সাইজে। বইটা 2 মলাটের মধ্যে কর্নেল সুরেশ বিশ্বাসের আত্মজীবনী লেখা রয়েছে। আত্মজীবনী ঠিক বলবো না, একটা উপন্যাস লিখেছেন কৌশিক মজুমদার, যার মধ্যে কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনের বিভিন্ন আঙ্গিকগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ উপন্যাসটা পড়লেই আপনার মনে হবে যেন কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনটাকে জানতে পারছেন। এবং এই বইটার মধ্যে ইলাস্ট্রেশনগুলোর উপর বিশেষ যত্ন দেওয়া হয়েছে। তার উপর অবশ্যই একটা কমিক্স রয়েছে কর্নেল সুরেশ বিশ্বাসকে নিয়ে, যেটা অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল। তো যাই হোক, বেশ যত্ন নিয়ে করা হয়েছে বইটা। বইটার শেষের দিকে শোভন সান্যাল নামে একজন ব্যক্তির সুরেশ বিশ্বাসের ওপর লেখা একটা ইংরাজি রাইটিংয়ে খুব সুন্দর তথ্য রয়েছে এবং সেটা কয়েক পেজ জুড়ে রয়েছে। তো আমার বইটাকে খুব ভালো লেগেছে পড়তে। বুক ফার্মের বই, দাম একটু বেশি বলবো, 275 টাকা মতো, তবে বইটা আসলেই ভালো হয়েছে। আর তার সাথে জানাই যে এই বইগুলো কিন্তু বৈচিত্র্য.in ছাড়াও অন্যান্য জায়গা থেকেও পেয়ে যাবেন। ফ্লিপকার্ট, আমাজনেও রয়েছে। হিরে মানিক জলে এর পরের যে বইটা দেখাচ্ছি সেটা সৃষ্টিসুখ পাবলিকেশন থেকে এসেছে। মূলত সত্যজিৎ রায়ের জীবনের বিভিন্ন আঙ্গিককে তুলে ধরা হয়েছে। সত্যজিৎ রায় কিন্তু সুরকার রূপে, চলচ্চিত্রকার রূপে, লেখক রূপে, ইলাস্ট্রেটর রূপে নানাভাবেই তিনি কিন্তু তার জীবনে বিভিন্ন আঙ্গিকে কাজ করেছেন এবং সেই জায়গাগুলোকেই প্রবন্ধ আকারে তুলে ধরা হয়েছে। বলা যেতে পারে এটা একটা প্রবন্ধ সংকলন। তার সাথে বেশ কিছু চিত্র দেওয়া হয়েছে যেগুলো মাঝে মাঝে চোখে পড়ে। বইটার এমনি তথ্য এবং অন্যান্য বিষয় কিন্তু বেশ ভালো। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে বইটা। আমি সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন সুবিধের জন্য। বইটা আদ্যপ্রান্ত বেশ যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। সৃষ্টিসুখ পাবলিকেশনের বই, আপনারা অবশ্যই পারচেস করতে পারেন এবং আশা রাখছি পড়ে ভালো লাগবে আপনাদের। বইটার দামও বেশি নয়, 200 টাকা মতো। তার উপর ছাড় কতটা আসছে সেটা দেখা যাচ্ছে। ফ্লিপকার্ট, আমাজন বা অন্যান্য জায়গাতে পেয়ে যাবেন, বা কলেজ স্ট্রিটেও সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। এরপরে যে বইটা দৈত্য হাজরা গোস্বামীর লেখা তিমিবাবু আর 33 ভূত। আমার প্রচ্ছদটা অতটা ভালো লাগেনি ঠিকই, কিন্তু ভেতরে গল্পগুলো খুব ভালো রয়েছে। 33টা গল্প রয়েছে এবং তিমিবাবু ও অপরাজিতা এই দুটো চরিত্র দেখতে পাবো। অপরাজিতা গল্পগুলো লিখছে আর কি, মানে তার জমানিতেই রচিত হয়েছে। তিমিবাবুর ভূত নিয়ে বিভিন্ন যে এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স, সেইটাই আলোচনা করা হয়েছে 33টা গল্পের মধ্যে। গল্পগুলো কিন্তু রীতিমতো ভালো এবং কিশোর কাহিনী রূপে দৈত্য হাজরা গোস্বামীর কিন্তু আগেও আমি গল্প পড়েছি। আমার বেশ ভালো লাগে ওনার লেখা এবং আমি রেকমেন্ড করতে চাই এই বইটাকে আপনাদের জন্য। দেশ পাবলিকেশন থেকে আসা এই বইটাকে আপনারা নিতে পারেন 250 টাকা মুদ্রিত মূল্যে এবং বইটার মধ্যে লেখাগুলো কিন্তু সত্যি ভালো বলে রেকমেন্ড করছি। একবার অবশ্যই পড়ে দেখবেন। এটা একটা সিরিজের মতো, সমস্ত গল্পগুলো এখানে রয়েছে আর কি তিমিবাবুর। এরপরে বুক ফার্মের আরও একটি বই দেখাচ্ছি, হার্ড কভারে মোড়া, ক্রাউন সাইজে এসেছে এই বইটা। বেশ কয়েক বছর আগে এসেছে। মূলত কলকাতার বিভিন্ন যে ভৌতিক জায়গাগুলো রয়েছে, গার্ডেন রিচ, রেস কোর্স, হাইকোর্ট, পাতাল রেল, পুতুল বাড়ি, রাইটার্স বিল্ডিং ইত্যাদি বিভিন্ন জায়গা ঘিরে যে গা ছমছমে গল্পগুলো গড়ে উঠেছে, তার আখ্যান পেয়ে যাবেন এই বইটির 2 মলাটের মধ্যে। সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি। বইটা 103 পেজের। বইটার দাম 200 টাকা। দাম একটু বেশি, কিন্তু যখন ছাড় চলে 30% বা 40%, তখন কিন্তু দাম অনেকটাই কমে যায়, 130-40 টাকা হয়ে যায়। তখন কিন্তু বইটাকে নিতে পারেন। বইটার ভেতরে বিভিন্ন স্থানগুলো যেগুলো বললাম সেগুলো তথ্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইতিহাসটাও দেওয়া রয়েছে, কেন ভৌতিক জায়গাটা। এরপরে কলকাতা শহরটি একটু আসছি। কলকাতা শহরের যে সমস্ত জায়গাগুলোর জন্য আমরা কলকাতাটাকে চিনি, তার মধ্যে অন্যতম অবশ্যই কফি হাউস, এবং এই কফি হাউসকে ঘিরেই এই বইটা রচনা করেছেন মানস ভান্ডারী।
লেখক মানস ভান্ডারী এখানে কফি হাউসের জন্ম থেকে শুরু করে আজ অবধি কফি হাউসের বিভিন্ন আখ্যানগুলোকে তুলে ধরেছেন অত্যন্ত যত্নভাবে, এবং পড়তে গিয়ে কিন্তু অবশ্যই নস্টালজিয়া ফিল হবে আপনার। বইটার মধ্যে কোনো চিত্রপট নেই, শুধুই লেখা, ওইটাই একটা ড্রব্যাক। একটু মনে হতে পারে যে চিত্র থাকলে ভালো হতো। শব্দ প্রকাশনী থেকে এসেছে বইটা। আমার মনে হয় এই বইটা আপনার ভালো লাগবে। দামটা বেশ কম, 135 টাকা। এরপরে অবশ্যই শ্রী বৈজ্ঞানিক সমগ্র সুধীন্দ্রনাথ রাহার এই বইটাকে আমি তুলে নিয়েছি, মূলত বুক ফার্ম থেকে আসা বই। এই বইটি 2 মলাটের মধ্যে ভৌতিক গল্পগুলো যেরকম রয়েছে সুধীন্দ্রনাথ রাহার, তেমনি সায়েন্স ফিকশনের গল্পগুলো রয়েছে, সাথে বাড়তি পাওনা নারায়ণ দেবনাথের নিজস্ব আঁকা ইলাস্ট্রেশন। তো সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। বইটা জুড়ে ইলাস্ট্রেশন রয়েছে, গল্পগুলো নিঃসন্দেহে ভালো, এবং বুক ফার্ম থেকে হারিয়ে যাওয়া সিরিজ বলে যে বিষয়টা ছিল, সেই হারিয়ে যাওয়া সিরিজের কিন্তু এটা একটা আঙ্গিক। মানে এর আগেও কিন্তু সুধীন্দ্রনাথ রাহার বেশ কিছু পুরনো গল্পকে রিভাইভ করে, তা সেই ছবিগুলোকে, লেখাগুলোকে রিটাইপ করে নতুন করে আর কি একদম ঝকঝকে পেজে ওনারা প্রকাশ করেছেন। এটাও তারই মধ্যে একটি। তো অবশ্যই বেশ মোটা বই এবং বেশ ভালো বই বলা যেতে পারে। তো আপনারা অবশ্যই এই বইটাকে দেখতে পারেন। 330 টাকা দাম। এরপরে অবশ্যই নতুন একটি বই নিশুতি, অভিক দত্তের লেখা। এই গল্পর বইটি আমি পড়লাম রিসেন্টলি, পড়ে বেশ ভালো লাগলো, কয়েকটা জায়গায় খারাপ লেগেছে আমি বলছি। কালিম্পং ঘিরে মূলত গল্পটা রচিত হচ্ছে। কালিম্পংয়ে ঘুরতে গেছে 7টা ফ্যামিলি বাসে করে। বাস পাহাড়ে ঘেরা নির্জন একটা এলাকায় খারাপ হয়ে যাবে, এবং সকল ফ্যামিলি 7টা ফ্যামিলি মিলে সামনে একটি বাংলো টাইপ থাকবে, সেখানে তারা থাকবেন, সেই রাতটা কাটাবেন। এবং তিতলি বলে একটা চরিত্রকে পাবো, যার মধ্যে ভূত এসে মিডিয়াম, মানে তিতলিকে মিডিয়াম হিসেবে বানিয়ে একটা খেলা শুরু করবে, ট্রুথ অ্যান্ড দেয়ার। এবং ট্রুথ যদি না বলেন কোনো ব্যক্তি, যদি মিথ্যে কথা বলেন, তাহলে তার হাত কেটে যাবে বা গাল কেটে যাবে, রক্ত বেরোবে, এরকম। তো এরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন সবাই পালাতে চাইবেন, কিন্তু কেউ পালাতে পারবেন না, দরজা জানলা অটোমেটিক লক হয়ে যাবে। এবার খেলাটা শেষ হতে হতে কী ঘটলো, কজন মারা গেলেন, নাকি সবাই মারা গেলেন, নাকি বেঁচে ফিরতে পারলেন, তা নিয়ে জমজমাট গল্প। বেশ কিছু ড্রব্যাকও রয়েছে, তবুও বইটা কিন্তু আমার ভালোই লেগেছে। তো অবশ্যই দেখতে পারেন নিশুতি বইটাকেও, বুক ফার্ম থেকে এসেছে। তো আজকের পর্বে আমি চেষ্টা করলাম বেশ কিছু ভালো বই নিয়ে আলোচনা করতে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।